মানুষের ফলটা খেয়েছি, মানুষের গাছের ফল আমি নিয়ে আসলাম, এই জন্য তো আমার হাসরের দিন আমার আল্লাহ আমার চোখ বলে দিবে, আমার হাত বলে দিবে, আমি যে পা দিয়ে হেঁটে হেঁটে পরের গাছের পরের সম্পদের কাছে আমি গেছি, আমার পা বলে দিবে। আপনি আমার ভিতরে আল্লাহ তাআলার ভয়ের অভাবের কারণে, আল্লাহ তাআলার ভয় না থাকার কারণে আমাদের দ্বারায় গুনাহ হয়, কিন্তু সেই গুনাহর জন্য যে হিসাব হবে, আমার আযাব হবে, সেই ভয়টা আপনি আমার অন্তরে জাগে না, কারণ আল্লাহ ভয় নেই। আমি মনে করি দুনিয়ার ভিতরে জন্ম নিছি তো এক সময় কিন্তু আমি মরে যাব, অথচ আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে পাঠাইছে আপনি আমাকে সদাই করার জন্য। দুনিয়ার জমিনে পাঠাইছে আমার আল্লাহ তাআলা সরষা এরকম ভাবে কাজ করার জন্য, ক্ষেত খামারের মতো। দুনিয়াটা হলো পরকালের নামের খেতি, এখানে যা রোপণ করবো, এখানে যা চাষাবাদ করবো, এগুলোর যাজা আমার আল্লাহ তাআলা, এগুলো ভোগ করার জন্য আল্লাহ তাআলা অনন্ত শিবকায়ের জিন্দেগি, সে হায়াত জান্নাত আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নৌকায় বসে কাঁদে কোন মানুষ যদি কোন অন্যায় করার পরে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, তাহলে ওই গুনাহটা মাফ করার রাস্তা আমার আল্লাহ তাআলা ওই বান্দার মাথার মধ্যে ঢেলে দেন। সুবহানাল্লাহ। আপনি যদি মনে করেন, ফিকির করেন যে আমি মানুষের অনেক সম্পদ নষ্ট করেছি, আমি কিভাবে এগুলো মুক্তি পেয়ে আমি কিভাবে এরকম আমি কবরে যাইতে পারি, এই নিয়ে যদি ফিকির করেন, তাহলে আপনি দেখবেন যে একজন আলেমের কাছে যাই, গিয়ে ওনার কাছে পরামর্শ নিই, এই জ্ঞানটা আল্লাহ তাআলা আপনার মাথার মধ্যে ঢেলে দিবে। তবে এর আগে আপনার ফিকির করা লাগবে, চিন্তা কিভাবে আমি মুক্তি পাইতে পারি। কোন মানুষের সম্পদ নষ্ট করেছেন, কিন্তু ওই মানুষটাকে আপনি চিনেন না, এমন এক মানুষের থেকে টাকা নিছেন, ওই মানুষটাকে তার ঠিকানা আপনি জানেন না, তাহলে মাসালা হলো আপনি যদি অর্থের মালিক হন, ওই টাকাটা ফিরিয়ে দেওয়ার মতো যদি আপনি সমর্থবান হন, তাহলে ওই টাকা, যতটুক টাকা তার কাছ থেকে নিয়েছিলেন, এতটুক টাকা এরকম ভাবে তার নামেই দান করে দেওয়া, আল্লাহ রাস্তায় দান করে দেওয়া। আল্লাহ ইমুকের কাছ থেকে 1000 টাকা আনছিলাম, এমন একটা বন্ধু আমার ছিল, একসাথে ব্যবসা করেছি, তার কাছ থেকে 1000 টাকার একটা নোট নিয়েছিলাম, 500 টাকা নিয়েছিলাম, এখন তো আমি তাকে চিনি না, তার সে পয়সা আছে না মইরা গেছে সেটাও আমি জানি না। তখন ধর্মের মাসালা হলো কি, যতটুক টাকা আপনার কাছে মানুষে পাবে, এতটুক সম্পদ আল্লাহ রাস্তায় দান করে দেওয়া, আপনার নামে নয়, ওই ব্যক্তির নামে দান করে দিলেন। এবার যদি ওই ব্যক্তি পরবর্তীতে এসে চায়, ওই টাকা আবার তাকে দিয়ে দিতে হবে, তো মাঝখানে আপনি যে দান করলেন, এই দান করার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যার থেকে এনেছেন সেই ব্যক্তিটা জীবিত নাই, তার সন্তানরা আছে, তার সন্তানদের, তার ওয়ারিসদের কাছে সেই সম্পদ পৌঁছে দেওয়া। সবচেয়ে সহজ পন্থা আমি আপনাদেরকে শিখিয়ে দিই। কোন মানুষের মনে আঘাত দিয়েছেন, কোন মানুষের সম্পদ নষ্ট করেছেন, কোন মানুষের অর্থ এনে তারপরে দেন নাই, অবস্থাটা যদি এমন হয়, আপনি যদি ওই ব্যক্তির কাছে গিয়া 10 বছর 15 বছর 20 বছর হয়ে গেছে, আপনি যদি ওই ব্যক্তির সামনে গিয়া বলেন, ভাই আমি তো ছোট ছিলাম, বুঝি নাই, আমি তোমার কাছে ফল খেয়েছিলাম, যার কাছে আপনাকে বললেন, ওই ব্যক্তি বলবে, এই হাত খান সমাজের মধ্যে ওর মতো ভালো মানুষ নাই। ঠিক না? ঠিক বলেন। শুধু মাফি করে দিবে না, বলবে আমাদের এই সমাজে এই যুবকের মতো, এই লোকের মতো ভালো মানুষ নাই। দেখেন না, মাপ চাই দেখেন না, আমি ক্ষমা চাইতে আসছি আপনার কাছ থেকে, আমার অর্থ নাই, আপনার কাছ থেকে অর্থ নিয়েছিলাম,
আমি দিতে পারি না, আমাকে মাফ করে দেন। আমরা তো সহজ একটা ব্যবস্থাপনা আমাদের এলাকায় সারা দেশে চালু হয়েছে। মানুষে অনেক অর্থ তার কাছে পানা, জানাজার লাশটা সামনে নিয়ে বলে, কেউ যদি পানা দানা তার থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করিলেন। লজ্জায় কিছু মানুষ বলে, মরে গেছে লোকটা, তার কাছে টাকা পাইতাম, এটা আবার তার সন্তানের কাছে যাবো এই টাকার জন্য, না যাব না, যায় না। অনেকেই মাফ করে দেয়, ঠিক না? 2-3 দিন আগে একজন আমাকে বলতেছে, অটোর মধ্যে বসা, বলতেছে আমি একজনের কাছে টাকা পাই 5,000-এর মতো, ওই লোকটা যদি আমাকে 1,000 টাকা দিয়েও আমার কাছে মাফ চাইতো তাহলে আমি তাকে মাফ করে দিতাম। 1,000 টাকা দিয়েও যদি আমার কাছে মাফ চাইতো আমি মাফ করে দিতাম, কিন্তু ওই লোক মরে গেলে আমি মাফ করব, এটা ওই লোকের হক। ইচ্ছা করলে মাফ করতে পারে, নাও করতে পারে। এই সমস্ত হক নিয়ে আমি যদি কবরে যাই, পরের হক কষ্টকারী বলে যদি আমি হই, হাসরের ময়দানে আমার ইবাদত, আমার রুকু, আমার সিজদা, আমার হজ, আমার যাকাত কোনো কিছু আল্লাহ তাআলা কবুল হবে না, আল্লাহ দরবারে পৌঁছবে না, কারণ আমি সামর্থ্যবান ছিলাম, দেওয়ার মতো ক্ষমতা আমার ছিল। যদি আপনি গরিব হন, কত জমাই বলেছে, যদি গরিব হন আর আল্লাহ তাআলাকে যদি সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ তাআলা নিজ তহবিল থেকে আপনাকে বেইজ্জতি করবে না। যেহেতু আপনি গরিব ছিলেন, মানুষের থেকে 1,000 টাকা এনে ফেরত দিতে পারেন নাই, আল্লাহ তাআলা হাসরের ময়দানে নিজ তহবিল থেকে ওই বান্দাকে খুশি করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থ আছে, তারপরে আমি দিতে রাজি হই না। এই অর্থ নিয়ে কি আমি কবরে যেতে পারবো? আমি মরে গেলে কি আমার সেই ভেলনি, আমার এই ব্যাংকের টাকা, আরে আমি মরে গেলে তো আমার গায়ের জামা গুলো খুলে খুলে রেখে দেবে। অনেক শখের জামা আমার সুকেসের মধ্যে আছে, এই জামাও আমাকে দিয়ে দেওয়া হবে না। আমি কার জন্য আমি পরের হক নষ্ট করে পরের থেকে এনে আমি এরকম ভাবে কার জন্য সম্পদ রেখে যাব? হিসাব তো আমাকে দিতে হবে। এই জন্য আমরা সতর্ক হই, মানুষের থেকে জীবিত অবস্থায় মাপ চেয়ে নিই। হাসরের ময়দান বড় কঠিন, যেদিন একটা নেকের জন্য ধরা খেয়ে গেলে পরে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনিহি। এমন একটা কঠিন দিন আপনি আমার সামনে আসতেছে, পৃথিবীর জমিনে যারা আপনার আপনজন, কেউ আপনার রাস্তায় আসবে না যদি একটা নেকের জন্য আমি ধরা খেয়ে যাই। একটা নেকের জন্য ধরা খাইছি, এই রাস্তা দিয়ে আসতেছি, আমার আল্লাহ পাক বলতেছেন তোমার কোন আত্মীয় স্বজন তোমার সামনে পড়বে না, পাশ কেটে চলে যাবে, অন্য রাস্তা দিয়ে চলে যাবে। তোমার বাবা, তোমার মা, তোমার সন্তান, তোমার বিবি, তোমার ভাই, এর চেয়ে আর আপনজন দুনিয়ার জমিনে কে হতে পারে? আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন, সাবধান হও, ওই দিনকে ভয় করো। তাহলে আমি আপনাদের ইমাম হিসাবে অনুরোধ করব, মাপ চেয়ে কবরে যাওয়ার চেষ্টা করেন। অর্থ থাকলে বান্দাকে দিয়ে দেন, অর্থ ভোগ করবে আপনার সন্তান, কবরের মধ্যে আযাব ভোগ করতে হবে আপনার, কবরের মধ্যে আযাব হবে আমার, আমি খেয়েছি, আমার আযাব হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে পরের হক যা নষ্ট করেছে ফেরত দেওয়ার তৌফিক দেন, বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হাসরের ময়দানে পরের হক বিনষ্টকারী বান্দা হিসাবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ডাক না দেন, এমন একটা জীবন গড়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, বলে আমিন। সৈয়দ আবু সালেহ মুহতামির রাহমাতুল্লাহ আলাইহি ফল খাওয়ার পরে নৌকাতে বসে কাঁদে, আমি তো খোদার তাড়নায় খেয়ে ফেলেছি, যে চোখ দিয়ে আমি পরের গাছের ফল দেখেছি, এই চোখ হাসরের ময়দানে বলে দেবে আমি যে হাত দিয়া পরের ফল আমি ধরেছি, হাত হাসরের ময়দানে বলে দেবে
আমি যে দাঁত দিয়া চিবাইছি এই দাঁত হাসরের ময়দানে বলে দিবে। আমি যে জিহ্বা দিয়া স্বাদ গ্রহণ করেছি এই জিহ্বা হাসরের ময়দানে বলে দিবে। আল্লাহ ভয়, পরকালের আদালতের ভয়। সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি নৌকার মধ্যে বসে কাঁদে। ওই নদীর মধ্যে কেউ নাই, কিন্তু যিনি হাকিম তিনি উপস্থিত। ঠিক না বেটি? যিনি হাকিম হবে তিনি উপস্থিত। আমরা যে গুনাহ করি কত নির্বোধ, কত নির্বোধ। আমরা যে গুনাহ করি এই গুনার বিচার যিনি করবেন তিনি সেই হাকিম উপস্থিত। যে সাক্ষী হবে ওই সাক্ষী উপস্থিত। এমন অবস্থায় আমি গুনাহ করি, এমন অবস্থায় আমি গুনাহ করি। সর্ব জায়গায় আমার আল্লাহ আছেন না নাই? আল্লাহ তাআলা সর্ব জায়গায় আছেন তো? একজনের দোকান থেকে একজনের দেখে এরকম টাকা আনলাম, এনে দিলাম না, একজনের দিয়ে কাজ করাইলাম, আমি টাকা দিলাম না, ওখানে আমার আল্লাহ উপস্থিত ছিলেন কি ছিলেন না? আল্লাহ তাআলা ছিলেন না ওই জায়গায়? পরে সম্পদ নষ্ট করার সময় আমার হাতকে আমি বাড়িতে রেখে গিয়েছিলাম, আমার চোখকে আমি বাড়িতে রেখে গিয়েছিলাম, আমার পাকে আমি বাড়িতে রেখে গিয়েছিলাম, নাকি এগুলো আপনি আমার সঙ্গেই ছিল? এগুলো আপনি আমার সঙ্গে ছিল। ঠিক না? ঠিক।